كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা রায়পুর বাস টার্মিনাল জামে মসজিদ কমিটি ও মুসল্লি রায়পুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত পঞ্চম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজিন বৃন্দ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার কলিজার টুকরা ভাই মাওলানা সুলতান মাহমুদ খান, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, থানা প্রশাসনের আমার সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিএসবি, এনআইসি সহ আরও বিভিন্ন প্রশাসন যন্ত্রের কলিজার টুকরারা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাচ্ছিলেন যে মেঘের মাধ্যমে মাহফিলটা না করার জন্য, আপনারা তের ফাল দিয়েও করলেন। মানে আপনারা কইতেছেন আপনারা আল্লাহরে চান, তো এই জন্যই বরাবরের মতো হইল। আর আমারে আর কয় বছর রাখবেন? আমারে কিছু রিলিজ দিলে তো আমি অন্য ডিস্ট্রিক্টে যাইতে পারি। 5 বারের মাহফিল, 5 বারেই আমারে রাখলেন। তা আমি এই ভালোবাসা, কখনো এই ঋণ আমি শোধ করতে পারবো না দোয়া ছাড়া। এটাই আছে আমার কাছে। আল্লাহ আমাদেরকে যাতে একই সাথে একই জান্নাতে যাতে আমরা আড্ডা দিতে পারি সেই প্রত্যাশা রাখি। তো প্রিয় বন্ধুরা, সময় আমাদেরকে প্রশাসন থেকে বেঁধে দেওয়া, এই জন্য আমরা যথাসময়ে বয়ান আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তা আমি তো আপনাদের খেদমতে প্রায় বলে থাকি, আপনাদের জন্য 54টা কিতাব লিখে দিছি। একজনে নিতে পারবেন 10টা 1500 টাকা। পড়েন, না পড়লে কিছুই জানতে পারবেন না। দারুণ দারুণ বিষয় নিয়ে লেখা। তারপরে একটা গ্রামার লিখছি, তালিমুল মিজান বি দুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, সর্ববৃহৎ কিতাব বাংলাদেশে এ পর্যন্ত। আর এইভাবে সমগ্র পৃথিবীর সকল রেফারেন্স বুক দিয়ে লেখা হয়নি, সব আয়াতে কারিমা থেকে আমি লিখছি। 25টা অনুশীলনী, ইংলিশ মিডিয়ামও কিছুটা আছে আয়াতগুলো, যাতে ভোকাবুলারি শিখতে পারে। আপনার ছাত্র যারা আছে মাদ্রাসার ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে ইনশাল্লাহ। এটা নেবেন, এটার হাদিয়া 1600 টাকা। আর খুতবা লিখেছি আপনাদের জন্য, আপনার আফসারি ভাইয়ের খুতবা পাইবেন। ফাসলুল খেতাব, অসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খুতবা। শুধু আরবিগুলো সাজানো নয়, একদম ইংরেজি মাস দিয়েও সাজাইছি। বিশ্ব এইডস দিবস নিয়ে কি কথা, তারপরে 11 ডিসেম্বর বিশ্ব পর্বত দিবস, এই সম্পর্কে কোরআন সুন্নাতে কি কথা আছে,
তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস, এই সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে? তারপরে পরীক্ষার ফলাফল প্রকাশ, এই সম্পর্কে কি সব লিখে দিয়েছি। নভেম্বরে 1 নভেম্বর, তারপরে 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, কোরআন সুন্নার আলোকে লিখে দিয়েছে। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, আয় দিলে কি সোয়াব, আয়কর দিলে, আমি লিখে দিয়েছি। এগুলো পেয়ে যাবেন, আপনি নেট সার্চ দিলেও পাইবেন। আহমিয়াতুদ দারিবা ফিল ইসলাম, ইসলামে আয়করের গুরুত্ব, এই সম্পর্কে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, আপডেট নতুন নতুন ভার্সন দিয়ে। পড়ি আমরা আমিন। আচ্ছা, প্রোগ্রামটা কন্ট্রোল করেন না, এই যে ওনারা চলে আসলো, আপনারা কোথায় আছেন? কোথায় স্বেচ্ছাসেবকেরা কোথায় ভাই? একটা সেকেন্ডে তো ওনাকে ওই দিক দিয়ে বসান না ভাই, পরে তো এ করবো, সুন্দর করে বুঝাই দেন। ওখানে চেহারা একটা দিয়ে বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এদিক দিয়ে বসাই দেন ওনারে, যাতে ডিস্টার্ব না করে। ওদিক দিয়ে না, বার করিয়েন না, বসুক, সে একজন শ্রোতা তো, বসে এনে একটু বসাই দেন তারে। প্রিয় বন্ধুরা, তাহলে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। আর সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন না ভাই, আমার কষ্ট হইতেছে তো। আপনি পুরানা মানুষ ভাইও, একটা কথা কইলে আপনি হাফেজে কোরআন, নিজের কাছেও খারাপ লাগে। আপনি আমার প্রিয় মানুষ, সাউন্ড তো আমি মনের মতো এখনো পাইতেছি না। সাউন্ড আগে দিয়ে হয়তো আগাইতেছি, লাভ হইব নি, এটাকে আগাইলে বাড়বো নি, পাওয়ারটা মিলে দেবো না, বুঝতেছ না? পাওয়ারের টানের লগে তো আমি ফিসাইতেছি। দূরের পাওয়ারগুলো একটু কমাও, সামান্য, এ দূরেরটা 1 পয়েন্ট কমাইলে হবে, ভিতরেরটা ঠিক আছে, শুধু দূরেরটা কমাইলে ভিতরটা অপ্র সিস্টেম বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, খুতবাটার দাম হইল 1800 টাকা, সরকারি নীতি নির্ধারণে হইল 2670, আমরা 1800 রাখতেছি। আপনি চলে যাবেন, আমিও চলে যাব, এই জিনিসটা 100 বছরে নষ্ট হবে না। আপনার ছেলের জন্য বক্তৃতা শেখার জন্য নিয়ে যাবেন। আয়াত সহজগুলো ইংলিশে অনুবাদ করা আছে, 700 বিষয় আমি সাজাই দিছি। এখানের বিষয়গুলো আজকে এখানে আলোচনা করতেছি ইনশাল্লাহ, আমিন কর। তো আশা করি মঞ্চে যারা আছে খোদার গাড়া একটা একটা করে নিব ইনশাল্লাহ, নিজের মসজিদুল্লাহ, ঠিক নেই? কারণ তোরা 1800 কত আনবি, তোকে বেল নেই। তো এটি তো জহির ভাই পকেট কাটা শুরু করেন, আমিও ওয়াজ শুরু করে দিই। রেডি? অল্প সময় ওয়াজ করবো ভাই, 45 মিনিট স্থিতি টাইম। কত? 45। তো এর ভিতরে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে বিশাল বিপদ আছে। আর সম্মান দিলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, পরকালে সম্মানিত করবেন। আপনার প্রতিটা ঘাট, কবর, হাসর, মিজান, পুলসিরাত, সব জায়গায় আল্লাহ আপনাকে মহব্বত করে করে সকল স্টেশন বিনা হিসাবে আপনাকে পাস করায় দিবে। পড়ি আমরা আমিন। ভাই কথা বললে তো হবে না ভাই, শোনেন, ক্যামেরাটা চালু, কিয়ামত পর্যন্ত তার কথাগুলো ডিলিট হবে না। আগের মতো কমিটিরা কোথায়? এদিক দিয়ে বসাই দেন, তোমরা এদিক দিয়ে সবার শেষে আসে আগে এলে বসে যাও, বসে যাও না, বিসমিল্লাহকে বসে যাও, জুতা নিচে দিয়ে বসে যাও না ভাই, আল্লাহর জন্য না বসবা, বসে যাও, বসতে সুবিধা হইব না, ফিসে যাও ভাই। মাইকটা ঠিক করেন না, হাফেজ সাহেব হুজুর কোথায়? মাইকে তো কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তো সাউন্ড বক্সটা ক্লিয়ার, সাউন্ড বক্সের স্ট্যান্ড কোথায়? সাউন্ড বক্সটা তো এদিক দিয়ে স্ট্যান্ডে দিলে তো এদিক ফাটাইলে তো। আচ্ছা, এক কথা যদি বারবার কই ভাইও, আজ 12 বছর কই, এর আল্লাহ বইব কিতা? বলছি যে ভিতরটা 100 দিয়ে রাখবেন। এখন টানের লগে তো আমি মরে যেতেছি। আর হাফেজ সাহেব হুজুরের একটু মাল টাল বাড়া দিস, তোরা কিতা দেশ, এডি হুরান হুরান মাইক্রোফোন, এডি বুড়ো হয়ে গেছে, এডি লাভ হইব নি কোনো? তাহলে মাল কিতা বাড়া দিবি? হাফেজ সাহেব হুজুর মাল বাড়া দিবে ইনশাল্লাহ। এডি আপডেট করেন, এডি বক্স টক্স এডি সুন্দর করেন, ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিব। আচ্ছা ভাই, আমি আমার কষ্ট হইতেছে, ইয়েন্দি 5-6 জন লোকদের বসাই দেন, চাবি বসাই দেন, এদেরকে বসান ছাড়া কন্ট্রোল হবে না। আর ভাই কথা বলেন কেন? এই লোকটা কি কথা বলে কেন ভাই? আগের মতো আপনাকে কন্ট্রোলিং পাওয়ার কোথায়? আগের মতো আগে যেভাবে আপনারা শৃঙ্খল করছেন, আলোচনার সময় কেন কষ্ট দিতেছেন আমারে? না যাওয়ানোর দরকার নিতে বসাই দেন, এগারো বসাই দেন, এ কালাই গিয়া এগারো বই যান,
বই যান, বই যান, আর জুতা দিয়ে বই যান। আল্লাহ দিলে কত হে আমরা মাটির মধ্যে বইছি ছোটবেলা, কারণ ঠিক নি রে, এটা কোরআনের জন্য না বইবেন, আল্লাহ বরকত দিব, আমিন। আরে এ মাটিত বইলে পরে ফাটিত বইতে পারবেন, এই মাটিত বইলে জান্নাতের জায়গা মতো যাইতে পারবেন, ঠিক নি? মাইয়া জিজ্ঞা মিলি চুলি চলে সবাই লগে, ইজ্ঞার বালা বিয়ে হয়, স্টাইল দেখলে বালা বিয়ে হইতো না। এখানে দরকার দুগারে হতা আলা হতায় এগুলো দিব। ডিস্টার্ব কেন করেন ভাই? আপনি এটা এখানে দিলেন কেন? এটা হেদিকে নিতেন সব। 10টা মিনিট আমাদের নষ্ট করছেন ভাই। মাইকের আওয়াজটা ঠিক করানোর পর্যন্ত তো আমি বাঁচতেছি না। দূরের পাওয়ার আধা পয়েন্ট কমাই, ভিতরে এভাবে থাকুক। আয় হায়, কেন যে এরকম হলো আজকে মাইকটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বুঝা জানি এই কথা না আপনারা 15টা বছর কম লাগে। আমি উঠলে জাদুগিরিটা করবেন, ভিতরে 100 দিয়ে বাইরে থেকে শব্দটা একটু কমাই আনবেন, তাহলে ও সাউন্ড মিলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। আমিন কোন? আমরা কার উম্মত? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার কি আমরা? আর ওনার পজিশন কি? সকল নবী রাসূলের সরদার, নেতা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু কয়, দুনিয়ার মানুষ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী ও, অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দেব, এই নিয়ামত পাইয়া আপনি খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। গ্রামাটিক্যাল ইকশনে সিন সাওফা আসলে করিবে মানা, নিকটতম অর্থ বুঝায়। আবার লামে তাকিদ আছে, অবশ্য অতি শীঘ্র, এই কালকে সকালে, এই কেমত হইলে আপনি পাই যাবেন, আপনারে এমন দেওয়া দিব আপনি খুশি। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি পায়, নবী যদি পায়, আমরা পাবো কিনা? সব রহমত তো নবী নিবে না, আমাদেরকে দিবনি। কোম্পানির ম্যানেজার যদি না হড়ে, কোম্পানি যদি না হড়ে, শ্রমিকের বেতন মিস যেত না, ইন্ডাস্ট্রিতে তালা লাগতো ন। তাইলে আঙ্গর নবীরে এমন দেওয়া দিছে আল্লাহ, হুজুর খুশি হয়ে যাব। এটা হলো সূরা দোহা। এর আগে আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী, আলো আর অন্ধকার, প্রভাত আর রাত্রির কালে শপথ দিয়া বলতেছি আমি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে কখনো ছাড়বেন না, ছাড়েননি, ছাড়তেছেন না। সব সময় আপনাকে মহব্বতের নজরে, রহমতের নজরে, নিয়ামতের সাগরে রাখবে। কসম দিয়ে বলতেছেন। ওয়াদ-দুহা, সকালবেলা 7টা 8টাতে সূর্য যেভাবে ওঠে, এটার কসম দিয়ে বলছে। আবার অন্ধকারের কসম। অন্ধকার কে বানাইছে? দুনিয়ার কেউ অন্ধকার বানাইতে পারছে না। এই জন্য উনি এটার মালিক, এটা উনি শপথ করতেছে। মেয়েকে তো লাইট দিয়ে তোরা হর করতে আরছেন না, তো কদর আন্দার থা। এই অন্ধকার আর আলো সকল কুদরত সৃষ্টি কার? তো সূরা, এটা হলো দোহা। আর একটা সূরার নাম হলো সূরা কাউসার। আমরা ইন্না আতয়না বলে বুঝি আর কি। সেখানে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্না আতয়নাকাল কাউসার। ও নবী, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা হাউজে কাউসার, ও খায় দে, এভাবে খাইন্নারা। তাফসীর কারকেরা লেখে শুধু খাইন্নারা নয়, কাউসার মানে হলো খায়রে কাছি। দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, যত নিয়ামত আছে, সকল নিয়ামত আর কল্যাণের মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি। দেখছেন, যত কল্যাণ, সব কল্যাণ আল্লাহ নবীর দিছে। সহিহ আল বুখারীর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওতি তুমাফাতিহা খাজাইনাল আরদে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাল্লা শানু আমাকে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যত দেশে যত রহমত বরকত আছে, বাংলাদেশের গ্যাসের খনি, সৌদি আরবের পেট্রোলের খনি,
ডিজেলের খনি, যেটা দিয়ে আমাকে জোনাকি, ঢাকা এক্সপ্রেস, ইকোনো এক্সপ্রেস, তারপরে লাল সবুজ হিমাচল, এগুলা চলে। এই যে তেলের চাবিকাঠি, সকল নিয়ামতের খনিজ পদার্থের চাবি আমার হাতে, দেখো। কথা কি বুঝছেন? বুঝছেন না? আলেমেরা বুঝছে। হুজুর একটা হাদিসে এক পর্যায়ে বললেন, অতীত মাফাতে খাজাইনা লারদে, জমিনের যত জমিন আছে, জমিনের যত নিয়ামত আছে খনিজ পদার্থের, সব চাবি আল্লাহ আমার দিয়ে লেছে। তাইলে হুজুরের কথা, কোরআনের কথা, সূরা দোহার কথা, সূরা কাউসারের কথা মিলছে। নবীরে আল্লাহ ডালি দিছে, নবীরে আল্লাহ। তাহলে নবীরে যদি আল্লাহ ডালি দেয়, আমরা কি মাগনা যামুনি? আমরা কি করবো? মাগনা যাইতাম না তো, আঙ্গর আল্লাহ দিব। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম ইউ ভাই বুঝু বুটলো বেলে আপনাকে ব্যাংক বেলে হুড়ি যার 8 আগুন দিয়েলাম। আর আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, হুটলে আঙ্গর রুল নম্বর 1, হুটলে 300 নম্বর হুটবো, এরপরে 299 নম্বর, তারপরে 298 নম্বর। আমরা হুটতে হুটতে আন্না মরে যাবেন কই, হুদা টেয়ারি নিয়েন না। তাইলে হেতাগো ব্যাংক হুটতো না, হেতাগো ব্যাংক। আঙ্গ নবীর আল্লাহ এমন রহমত দিছে রে, মানুষেরা খেয়াল করলি না। ওই আঙ্গ নবীর হুডা হুডি নাই নাই রে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই আপনাকে খায়রে কাসির দিছি, দুনিয়া আখিরাতে সব কল্যাণ। আর যে সমস্ত খোদারে নিজে ডেলান্তি খাড়া করার লাগে, বাঁশ দিয়ার বেনে দিও মা খোদারে আগে বাঁশ বাড়ি খাড়ান করান লাগে, যে তালের খোদা হে তালের বান্দা, হুডি গো যাইব গো। আচ্ছা আওয়াজ কোন শুরু করি না, কলজায় যে ঠান্ডা করে দিম যেরকম আরে ভালোবাসস। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, মেঘের কারণে ডবল খন্দ লইতে এলাম না। আল্লাহ হুরাফি কাবে বলতো কইয়ার দি যাইব ইনশাআল্লাহ, আমিন ক। আল্লাহ জাল্লা শান অত্যক কারামের কোরআন শরীফের সূরা আল ইনশিরারে কইতে আছে, সূরা আলাম নাশা কইলে তোরা বালা চিনবি গারাইমা মানুষেরা। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার সুনাম সুখিয়াতি উপরে তুলে ধরেছি, আমি আপনার উপরে তুলে দিচ্ছি। কলেমা তো 24 হরফ, ও নবী 12 হরফ আপনার জন্য রেখে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ আমার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ আপনার। আজানে অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আপনারে দিয়ে দিছি। কোরআনে 15 পারা আমি, 15 পারা আপনি। প্রনাউন দিও নবীরে স্মরণ করছে, প্রনাউন দি নাম নামা এসে 4 বার সরাসরি, আবার অন্য অ্যাডজেক্টিভ সিস্টেম নামও আছে, তাহা, ইয়াসিন, মুদ্দাসির, নুন ইত্যাদি ইত্যাদি। আবার কাপ মুখাতাবাদ দিও নবীর নাম, অর্ধেকে অর্ধেকে আছে সংবোধন। ও নবী এইভাবে আমি নামাজে আপনার নাম রেখে দিয়েছি। তারপরে নামাজ, রোজা, হজ, জাকাতে সব জায়গায় আমি আপনারে স্মরণ করছি। আর সমগ্র জগতে আপনার নাম আমি উপরে তুলে ধরেছি। এই বিশ্বে এক মহামানবের নাম আছে, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। সকাল প্রভাত বেলা শুরু হওয়ার আগে আগে, বিশ্বের মানুষ সূর্য দেখার আগে আগে, জাপান থেকে এক মহামানবের নাম টাওয়ারে টাওয়ারে বেশি ওঠে আজানের সাথে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আজান শেষ হলে আইয়ে সূর্য মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ। ওই দ্রাঘিমাংশ অক্ষাংশের কারণে, তারপরে বাংলাদেশের পরে ওইদিকে পশ্চিমবঙ্গে, তারপরে পাকিস্তানে। এইভাবে সূর্যটা যেভাবে ঘোরে, এট এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতে আছে, সারা পৃথিবীতে জোর আজান চলে, কোথায় হলে কোথায় জুমার আজান চলে, এশার আজান চলে। ওই চলতে চলতে নবীর নাম চলে চলে রে। আর কোন মানুষের নাম আসেনি, টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম। এই জন্য আল্লাহ কয়, নবী আমি আপনার নাম সুমহান করে তুলে ধরছি। ও রাফা'না লাকা যিকরাক, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আল্লাহ যেভাবে তার নিরাকার ক্ষমতার শেষ নাই এমন উড়ান উড়াইছে নবীরে, কতটুকু উড়াইছে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও দুনিয়ার মানুষ নবীরে চিনল না রে। যারা চিনছে তারা সৌভাগ্যশালী, তারা সান কইলে রে, সুবহানাল্লাহ কয় না, তারা কিতা সান কইলা কোবা কাপ তোরাইলে যাবি ইনশাআল্লাহ। সামনে আইতেছে কোবা কাপ কিতা কিতা। শুধু হুজুরের নাম উপরে রাখেন আল্লাহ। হুজুরে জিয়ানো ভূমিষ্ঠ হয়েছে এই জায়গাটা উপরে, সুবহানাল্লাহ আমি কই দিই।
না ঠেয়াই খাইছি ভাত আই খাইছি আই তো সুবহানাল্লাহ কই তুই চেয়ারে বই থাকবি শুধু তোর কোনো ঠেয়া আসেনি জোরে কও বেটা সুবহানাল্লাহ পর্য করলে সময় আগাইতো না আর এটি কইতে ইতেন না তো বালা বালা গান আছে বালা বালা ওয়াজ আছে পর্যের দিকে নিচ্ছা কোনো রকম আল্লাহকে কথা কইস হাম টাম দিস ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুজুরের জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা আপনারা যারা স্কলার আছেন বুঝবেন জন্মসূত্রে অজ্ঞা মানুষও মক্কা নগরীর কোন নবী আইয়েন বেগুন বাসা নেই মুই তো নেই মুই যাই রোহিঙ্গা যাই এনো বাসা নেই ইসমাইল আলাইহিস সালামও আইছে ভেবিলাম তো আব্বা বনবাসও দিছে আর ঠিক কিনা এইভাবে বাসা নেই কি তারে ও মাগো বাইর মতো করে ও মাগো এ জন্মসূত্রে রায়পুরের অজ্ঞা ফোলা মালিক সিটিজেন এই মক্কা নগরীর জন্মসূত্রে এক পয়গাম্বর তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীর জন্ম ইয়ানে কাবা শরীফ ইয়ানে জমজমের পানি সুবহানাল্লাহ এই বৈজ্ঞানিকেরা লেখে সমুদ্র পৃষ্ঠে 280 মিটার উপরে এই মক্কা মুকাররমা অবস্থিত সবচেয়ে কঠিন শিলার উপরে মক্কা মুকাররমা 54 ডিগ্রি তাপমাত্রা উপরে নিচে দিয়ে হলো কঠিন পাথর এই পাথর ভূমিতে এখানে জন্ম এই জন্য মক্কা নগরীর মানুষ আগে চাঁদ দেখে পরে মিডল এ থেকে এই আপনার লন্ডন আর বাংলাদেশের মানুষ একদিন পরে চাঁদ দেখে এটা ভূপৃষ্ঠের উপরের অংশ অবস্থিত আর সমগ্র জগৎ সৃষ্টির আগে আল্লাহ মক্কা মুকাররমারও সৃষ্টি করছে মানে ফিলার আগে দিছে বিল্ডিং পরে সারা পৃথিবীর সকল বিল্ডিং যদি এক রাষ্ট্রে নিয়ে আসো পৃথিবী হেলবে না দুলবে না দাববে না এই মক্কা নগরীর উপরে আবু কুবাইস পাহাড়ের উপরে স্ট্যান্ড বাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ হিয়ানে আর নবীর জন্ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা হজে গেছেন তারা বুঝবেন রায়পুরের কিসের তোর বিএসআরএম কেএসআরএম রড 15 দিন পরে রডেরে 15 দিন পরে রডেরে এ মোচ্ছা টানে একদিকে দোয়ানদারে টানে আরেক দিকে গৃহস্থ ডাকায় তোর লাই দিকে তোর বিল্ডিং দিয়ে লাই রডে নির্যাতনে আছে তিন সিটিং এর টানা টানিতে আর কাবা শরীফের পাহাড়গুলো মক্কা মুকাররমার লক্ষ লক্ষ বছর এভাবে দাঁড়ায় রয়েছে লয় নাই ক্ষয় নাই এত কঠিন মাথাত কি হান্দাইছিনি কথা ইয়ান এ কঠিন এটার ভিতরে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গ্রেনেড বোমা সিদ্ধ করতে হইতো না 280 মিটার উপরে এটার ভিতরে নবীর ফায়ের নিচে ওই জমজমের কূপ এমন পানির ব্যবস্থা করছে তবু বর্তমান পৃথিবী 810 কোটি মানুষ সবার জন্য দারুণ মিনারেল পানির ব্যবস্থা করছে হে ও দেখতিস যেমন রহমতুল্লিল আলামিন কাউসারের অধিকারী দুনিয়াতেও দেখা দিছে জমজম নামক কাউসার আমার কাছে সারা পৃথিবীর মানুষ ইমান হর ক্যান্টনমেন্ট আই তারপরে ইয়ানো দুরুদ সালাম পড়ি তাওয়াফ করি খাই লই যা আবার ভালো অরিজিনাল খানা মিনারেল মাম আছে কাসাম দি হক জান্নাতে ইনশাআল্লাহ ঠিক কি না ওই যারা নবীর কলমা পড়লো না মক্কা নগরীতে যাইল না রে এই জন্য আল্লাহ কো আরাফানা লাকা যিকরাক আমি আপনার সুনাম সুখ্যাতি নাম কিয়ামত পর্যন্ত সবার উপরে রেখেছি হুজুর সাইয়্যিদুল মুরসালিন এগুলো তো মেরাজের ওয়াজ আমি বলছি এগুলো বললে আমার টাইম কিল হবে তবু একটু বলি হুজুরেরা আল্লাহর কাছে আল্লাহ লই যাইব গাড়ি ফাড়েছে জোনাকি এক্সপ্রেস কেন রে বোরাকি এক্সপ্রেস আর কি বোরাকি কিতারে হড়া দিস বই থাচ্ছা বোরাক কিতারে বোরাকি এক্সপ্রেস এক টানে বাইতুল মাকদাসে হুজুরের নিয়া জিবরিল আমিন বোরাকের কয় কাফি হেনা থামিয়া না ব্রেক কর নবীজির এনজেল আলাইহা নামেন বোরাকে তো নামেন নাইমসি হুজুর খাইছে বাইতুল মুকাদ্দাসের সাড়ানে ফাসাইদে জিব্রাইল ইলা সাকরা জিবরিল আমিন সাকরা নামক মিনারাতে উড়ি আজান দিছে ফাহাদ জানা আজান দিছে আজানের সাথে সাথে সমগ্র জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল নবী রাসূল বাইতুল মুকাদ্দাস বর্তমানে যে ফিলিস্তিন যেটালে যুদ্ধ চলে এই এনো ছাড়ানো হাজির বেগুন মসজিদে হাঁদাই গেছে মসজিদও হাঁদায় সারিবদ্ধভাবে জিবরিল আমিন আমার নামছে একামত দিতে আছে ইমামতি সিট খালি ইমামতি সিট খালি এবার নির্বাচনী এলাকায় টান উত্তেজনা কিরি একামত দিয়ে এলার অনতে ইমাম নাই আদম সফিউল্লাহ কয় আল্লাহ আর ফলাডি সব ডি পাইছি আজ যাহার ফলাডি লই 2 রাকাত নামাজ পড়ি ইমাম আই যে তাহে তো আব্বা তাগো 14 গোষ্ঠীর আব্বা আই আব্বা হইলে একটা বাবা আছে না ঠিক আছে না
কিন্তু হোলা সিটিং এরা বাপের আব্বা কয় না। বুড়িগার আব্বা কইস দেখবি এত খুশি হইব, তোরা তো বোঝস না। তুই বুড়িগারের কাছে এদিকে আইয়েন, হ্যাঁ তো আব্বা কইতে শোনা, তো বুড়িগা কি এর বিয়ে করাইব? তোরা বিয়ের পলিসি শিখে দি, আব্বারে বেশি বেশি কলজাত লবি, হুন্ডার হিসি দি বইবি। তুই আব্বারে হুন্ডার হিসি দি না বইয়ে তুই রায়পুর রুস্তমপুর কলেজের মাইয়া করে বইস, তোর নসিব বিয়ে নাই, তুই সিটিং। আর আয় জান না কয় না তুই সিটিং এমনি দিছি না, তো জিজ্ঞা গুম যায় তোর কোয়াল মারসা রেডি আতখোল, তুই আর কলজা হাড়ি রক্ত বারো, তুই তুই সিটিং আর ওকে কোয়াল না লাগাবি না, আর কালাসে ঘুম যাবার সুযোগ নাই, হাতে বহুত চেয়ানাওয়ালা, ঠিক নি রে? এখন তাইলে আব্বারে বেশি বেশি আব্বা কবি, আব্বা খুশি হরে। তুই ডাকাত, তুই সিটিং অনে এম এ পাস করছ, কিতা কিতা হয়ে গেছ, তুই যে সময় ল্যাংডা আসিলি তোর আব্বা তোরে কত আব্বা কইছি, কইছি নি রে? আর তুই অন বুড়িগের আব্বা কইতে শর্মাস, ক্লিয়ার করবি নি? আর হোর বাদ যদি কাম করস মাইয়া বিয়ে হয়ে যাবো ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে হোরে সোহাইব আলাইহিস সালামের, কেন ঠিক নেই? 10 বছর বদিল্লা দিছে আর 2 মাইয়া অত্তরে বিয়ে দিয়ে লেছে। সামানে ইজাজ 8 বছর সূরা কাসাস, তুই তো মনে করবি ডিজাইন লাকসাম শরীফ তুই আনছি, এটা কোরআনের, রায়পুরের কোরআন শরীফে আছে, দেখবি গুলি চাইস চশমা লাগাই, সুবহানাল্লাহ কয় না আছে? 8 বছর কত বছর, এরপরে কয় আরো 2 বছর বদিল্লা দিলি, এটা তোমার পক্ষ থেকে। ও মাগো 2 বছর বদিল্লা দিছে আর আমার মাইয়া তো নগা বিয়া দিয়ে লেছে। আমার রায়পুর লক্ষ্মীপুরের হোলারা যদি মাইয়ার বার আই লাভ ইউ কয় তাকে বদিল্লা দিল্লা দেয়, ওই মাইয়ার বার কলজা ঠান্ডা হয়ে মাইয়া কতরে বেগ গনে বিয়া গো দিও গো। তোরা তো বিয়ার ফলি ছিল যা বিয়ার ডাক্তার আই বিয়ারে কেমনে 38টা অস্ত্র দিয়ে কোবাই মারি গেলার, হে অস্ত্র আয় আবিষ্কার করছি কে রে? কারণ আমার এই পরমাণু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে অস্ত্রগুলো আয় বানাই ইডি কেউ হাইতো ন রে। এটা এক ব্যতিক্রমধর্মী গ্যারেজ, এটা কি ব্যতিক্রমধর্মী গ্যারেজ। এখানে ওয়ার্কশপে যে মালগুলো পাওয়া যায় আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, কারণ 810 কোটির ভিতরে এটা ব্যতিক্রমধর্মী একটা ফেস, কারোর সাথে কারো মিল নাই। এটাও 810 কোটির ভিতরে একটা ফেস, এটার সাথে মিল নাই। এটা আমার হ্যাডম নয়, এটা আল্লাহ আল্লাহ শানুর হ্যাডম, লিল্লাহে তাকবীর। তাহলে আতুডা কবেলে এবারে বিয়ে করার আগে হোর ভাই বদিল্লা দিও, ওলার কাছে হ্যাডম, ওলার কাছে হ্যাডম। তুই মাইয়ার লগে প্রেম না করি হোরের লগে প্রেম কর, হোরের ভালো ভালো জিনিস খাবা, হোরের ভালো ভালো জিনিস খারা, হোরের কপালে চুমা দে, তারপরে গালে চুমা দে, খুশি হবে কবি বদ্ধ ছেলে। তোর লাগে ডাকাইতে লাইনি, তুই হারা হারা আপনি নিন্দোস রায়পুর বাস স্ট্যান্ডের কুত্তার ফ্যান তো ইচ্ছে না, কুত্তার মা কুত্তারে যেদিন বিয়েছে জোনাকির তলে হাত বিয়া কোগারে যে জিন্সের প্যান্ট হিন্দে দিছে আর প্যান্ট কোন কোনো সিনা কাটা না, তোর হিয়ান দিহারা তোরে তো মাইয়ার বা দেখলো ডরা কি এর বিয়ে দিব? তোর নসিবে বিয়ে নাই এনে দে, তোর নসিবে বিয়ে নাই। এটা ক্যাডার সাহায্যে, ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, ক্যাডার যান, ঠিক নি রে? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রান, ঠিক না? চোখ রাঙ্গিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান, ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, ক্যাডার যান, ও ক্যাডার যান, ঠিক না? ক্যাডারও কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো, ঠিক না? আর আল্লাহ দিলে সারিকে হোর বানা দিব, বিয়া সারিকে নেব ইনশাল্লাহ। কয় খান বাইত করছে আয় দুশ্মন হয়ে গেছি একের, ওই যে তিরি ইদি আঙ্গু ইয়ে তো কিছু আজ ইয়ে নিলে কিছু বাইত মা বললেরা তো 10টা কুত্তা দেখতে পারে না, আর ছবিও দেখতে পারে না, কিন্তু আয় আসলে তাকে পক্ষের লোক, কিসের লোক? যদি একটা পুরুষও 4টা করে বিয়া করে বাংলাদেশে আর মাইয়া হাইব নি রে, মাইয়া ওকে আবার বেচা কিনে হইব মহারানা 50-60 লাখ দি, ঠিক নি? আরো এক একটা মাইয়ের থাকা খাওয়া, হজে যাওয়া, উমরা যাওয়ার ব্যবস্থা হয়েছে নি, আয় তাকে পক্ষের কাজ করি, এর হরে তারা আরে বুঝলো না। তাহলে বহু বিবাহ করলে কার লাভ? তাদের লাভ। আর বেড়ারা তাড়াতাড়ি কবরস্থানে যাইব, মরে যাইব, শেষ। 2 বিয়া মানে 3য় বিশ্বযুদ্ধ, 2 বিয়া মানে 3য় বিশ্ব, ইনশাল্লাহ করতি নো কেন ও হাতে করতো না। আচ্ছা আয় আবার
কোন কথা থেকে গেছিলাম? এই লাগা কথা কয়, কথা না কই টানি হলে দিবে দিকে মুখ দিয়ে কথা করছে, এনে টানি হলে বইয়ে এত রূপ দি বই যে দুইজন। আমি আলোচনাটা শুরু করতে পারি না, সময়টা চলে যাচ্ছে। কথা না বলি বসে যাও না ভাই, বসে যাও, বসে দেন ভাই, শুধু বসে দেন, সাবি বসে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বসে যান না ভাই, এদিকে সার না ভাই, বসে তেললে আমরা সাকসেস, তাইলে আর খাড়াইতো না, বই যান, বই যান। আর ইডা ভাইয়া অল্প কদূর ফিসেলে তাইলে তারা দেখলো ভাই, জয়বে কদূর টান দেনছে ভাই, সিবিয়া খাইবেন আপনি, ব্যথা পাইবেন, বইয়েন বইয়েন বইয়েন, একদম ফাইন ভাই। আল্লাহর দিকে চাই কত সাহায্য করেন, কথা কইলে আমি ভুলি যাই, কথা লাইন আর আপনি বসে দিয়েন ভাই, কথা না বলি আপনি চাপ দি বইয়ে দিয়ে। আর আল্লাহর জন্য বসো তোমরা, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। এই যে জান্নাতের ব্যবস্থা করে দিই, বিয়ার সাইরানের ব্যবস্থা করছি, আর রয়েছে চাকরি, সব লাইন আয় করিব ইনশাল্লাহ, ঠিক নেই? হোর বাইর কাম করবার আগে নিজের বাইর দুগা গাছ লাগা, অজ্ঞা ফেফে গাছ লাগা, 10,000 টাকার ফেফে দেবো। তুই তো সিটিং, তুই রায়পুর বাস স্ট্যান্ডে বইবে কালামবোর্ড খেলাস, ডাগাছ গাছ লাগাবি নি। আর মৎস্য বোনাদে অবমুক্ত করলি না, খালি দে মাছ খাস, কোগা হালাইছত মাছ। বাজার সমিতির কই দিবেন যাতে মাছ বেচা বন্ধ, এটি মাছ খাওয়াইয়েন না। যারা মাছ হালাচ্ছে বাংলাদেশের, এটি মাছ খাওয়ার অধিকার খাবি নি। আর সামনে বেকে মাছ হালাবি ইনশাল্লাহ, আমিন। তইলে নবীজি জাগাটাও সকলের উপরে, ঠিক না? কঠিন শিলাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে বিশ্বের বিজ্ঞানের অজ্ঞান করে দিছি। কি রে আয় আল্লাহ উর্ফে দিতে গাড়ির গেলা ছাড়ি দে, এসি এখন আল্লাহ দোয়াই সৌদি আরবের দূর এসি যাবড়া, এসি গ্লাস হাড়ি গেলা চাকা বসি যে কই গরম কারে কয় বুঝে দেখতেন না। উর্ফে দি গরম, নিচে দি পাহাড়, কঠিন পাহাড়, পাথরের পাহাড়, লোহা কটে আর শক্ত, এতে আজকের 6 মাস ধরে এতে নাই, ঠিক নি রে? সবচেয়ে দুনিয়ার কঠিন জিনিস হলো পাথর। সেই পাথরের ভিতরে জমজম পানি নবীর কদম মোবারকের নিচে। তাইলে দুনিয়াতে আল্লাহ নবীরে দিছিনি, তাইলে বুঝা যায় আখেরাতে মনো ঘটনা ঘটবো। লিল্লাহে তাকবীর। এরপরে নবীজি ইসলামের প্রচার করলেন। হায় হায়, ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন। কেউ তারে মানলো, কেউ তারে মানলো না, অনেকেই মানলো না। নবীজিকে নিজের বাড়ি থেকে হিজরত করাই দিতে বাধ্য করল। হুজুরে মদিনা তৈয়বা চলে যাচ্ছেন, কাবার দিকে ফিরে ফিরে তাকাইয়া কান্দে, কাবারে আর বুঝি বৈকালবেলা এখানে আড্ডা দিতে পারবো না, ইস্কির গাছের নিচে বসতে পারবো না, পাখির আওয়াজ বুঝি শুনতে পারবো না। ও কাবা, খুব মায়া লাগে। নবীজি কাঁদছেন কাবার দিকে ফিরে ফিরে। নবীজি মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বা যাচ্ছেন আল্লাহর নির্দেশে না নিজের ইচ্ছায়। আর হুজুরে তারপরে এত সুন্দর মানুষ, যে পথ দিয়ে হাঁটেন জান্নাতের গ্রাণ আসে, তারপরে সুগ্রাণ আসে, যার সাথে মুসাফা দেয় এই মানুষটা সুবাসিত উল্লাসিত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই নবীর কাছে রায়পুরের কেউ সাদওয়ানের টিয়া হাইতো নি, তারপরেও নবীরে বাধ্য করছে, আমনে থাকতেন হাইতেন ন, আমনে সাইজ করি গো হালায়, আইন পাস করিয়ে এলেছি মোহাম্মদে আজকে রাচ্ছে আমার এলাই। নবীজি চলে যাচ্ছেন আর কাবার দিকে ফিরে ফিরে চায়। আল্লাহ জাল্লা শাহানু কয়, নবী আপনি কান্দেন কেন? কান্দিয়েন না, 8 বছর পর আপনার ইয়ানো আনিয়ের বিনা অস্ত্রে আবার আপনার দেশ পাই যাবেন। আল্লাহ ওইটা আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব বাড়ি, কেমনিও কাবা তুইয়া যাইতা। হুজুর কান্দে, কোন নবী আপনি কান্দিয়েন না, আমি কসম দি বলতে আছি গো নবী, ও নবী লা উকসিমু বিহাযাল বালাদ ও তাহিল্লুম বিহাযাল বালাদ, আমি কসম দিয়ে বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত। সূরা বালাদ, আমি এই সিটির কসম দিয়ে বলছি, একটা সূরায় নাজিল করছে লা উকসিমু, আমি কসম দিয়ে বলছি নবী আপনি, আই কইতেছি তো কসম দি কই রিডার মালিক আপনি। তবে কিছুদিন এলে আপনি ফলাই যান মদিনা তৈয়বা চলে যান, হিয়ানো দোতলা বাড়ি ইয়েমেনের তুব্বা রাজা করে রেখেছে 380 বছর আগে, 360 বছর, 300। তারপরে উত্তরা বিবলকের বাড়ি, 10 নম্বর সেক্টরের বাড়ি, আপনার জন্য আবু আইয়ুব আনসারী সাবি লইয়া, দলিল লইয়া, খারিজ, ডিজিটাল খারিজ লইয়া অপেক্ষা করতে আছে। আপনার ইয়ানো বাড়ি আপনার চলে যান। এখন প্রশ্ন হইল, আল্লাহ কিরকে গাড়ি এ কথাটা কেন বলে? আল্লাহ মিশা কথা কয়নি না, সামনের বছর কইব। আল্লাহ কয়, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর কথা আর কার কথা সত্য হইতে পারে রে। তারপরে আল্লাহ কিরগা গাড়ি কয়, কিল্লা কয়, এ আঙ্গ রায়পুরে আমাদের রায়পুর মিন্টুর বউ আর জন্টুর বউরে কজ্জা লাগছে, কাঁঠাল গাছের হাতা কাঁঠাল গাছ খাই এলেছে মিন্টুর গো ছাগলে। তারপরে এখন জন্টুর বউ কয় তোগো ছাগলে আঙ্গ কাঁঠাল গাছ খাই এলেছে। মিন্টুর বউ কয় ভাবি আল্লাহ রুম খায় ন। আবার ঋতিকো হতিনের জিয়াইছত দেনি নিজের চোখে দেখছি খাইছে। আবার মিন্টুর বউ কয় আর দোনো হোলার মাথা তার দিকির গাড়ি করতে আরিম ওই আঙ্গ ছাগলে তো গো কাঁঠাল গাছ খায় ন গো। ইজ্ঞা যেরকম তাকিদ দিতেছে হিজ্ঞা আরো কসম দিয়ে তাকিদ দেয়। আল্লাহ কসম কাটতেছে বন্দারে বন্দার মত বুঝাই ভারে লাহায়। আল্লাহ গো নবী আমি কসম দিয়ে বলতেছিলাম ও কসিম বিহাজাল বালাদ ও তাইলুম বিহাজাল বালাদ, এই নগরীতে আপনি হালাল থাকবেন, বৈধ নাগরিক সিটিজেনশিপ কিয়ামত পর্যন্ত আপনার কেটা হইতো না, আপনি মরি যাবেন গো, এরপরও আপনার নামে নাগরিকত্ব থাকি যাইব। ঠিকই হুজুরের বাড়ি লাইব্রেরি, হ্যাঁ। আর আবুজুল্লাহ সিটিং যাতে হুজুরের লই হজ্জে হাতে হাতের বাড়িও না, হাতের বাড়ি ওই কুলাইবে বদর 380 মাইল দূরে বদরে গেছিলেন নিমা সাহেবেরা সাইয়ের মদিনা তৈয়বা থেকে 160 কিলোমিটার দূরে দেখছি সিটিং এ হুতি রয়েছে চিহ্ন নাই। আর হাতের বাড়ি হলো আগ্রাখোলা, এই নবীর বাড়ি ওই যে আমাদের রোড, আর আবুজুল্লাহ সিটিং এর বাড়ি ইয়ানো। হাজি সাহেবেরা যদি নেটওয়ার্কের কাছাকাছি যায়, হাতের বাড়ির কাছাকাছি তলহেডে চাপ দেয়। ওই সকালবেলা তুই শরবত ইডি খাওয়ান লাগতো না, বেঁচেতে শরবত 10 টাকা করি, তলহেডে চাপ দেয়। আমি 14 সালে প্রথম গেছি আর আরে বুড়িগারা খোলতা মলতা দিছে আফসারি ভাই আপনি একটু বইয়েন, আমরা একটু খুচরা কাম সারিয়াই। আয় তো আর এত কিছু বুঝি না, নতুন গেছি আছে বুড়িগারাতে আবুজাইল্লারে একটু হাদিয়া দিতে গেছে, ফিরে তো আয় জানি না কি রে বুড়িগারা আইয়ে নাকা সিটিং এরা আয় একটু আগাইছিলাম। ও মা আয় নেটওয়ার্কের কাছাকাছি গেছি আর মাগো আয় কিতাম। এবার আয়ও কদর হাদিয়ে দিয়েছি, এবার বুড়িগারা ওজু টজু করিয়ে আছে, আয় ওজু কি কনে গেছেন আর একদম গেছি আর কি কনায় কই এটা তো আবুজাইল্লার বাড়ি এনো আইলে আটা কদর হাদিয়া দল লাগে কত আপনাদের গাটা এটা ভিজা আই কই ভাই আইও তুই এনো কদর কাছে গেছি আর টয়লেটে দিচ্ছ কয় এটা তো হিডা। তাহলে সিটিং এর বাড়ি আগ্রাখোলা, সিটিং এর বাড়ি আর জোরে সূরা রহমান শুরুর আগে 2 আয়াত আগে সূরা কামারা আল্লাহ কয় সাইয়া হে জামুল জামু সাইয়ুহু জামুল জামল ওয়ায়ু আল্লুনাদ দুবুর। ও নবী ও আপনার গাতা তুলেছে আপনার বেজ্জিতি করে দেখবেন এগুনের বদর প্রান্তরা কিরকম মাইটটা দি দেখবেন তারা লেন্স কান্ত হালাই দাইব, ফেরেশতারা গেঁড়ি নিয়ে যাইব, বদর প্রান্তর জোর কনি মারব, আপনার সাহাবিরা কোবাই কল্লা হালাইব, লেন্স কান্ত হালাই দাইব। ইতি আল্লাহ কে কয়? সূরার নাম সূরা কমার, সূরা কে কয়? তদরূপ নবী আমাদের নবী কিয়ামত পর্যন্ত বিজয় নবীর আশেক যারা আছে তারা কোনোদিন ফেল মারত না, তারা বিজয় মুসলমান সব সময় বিজয়, তবে বিপর্যস্ত হবে, মুসলমান কোনোদিনও পরাজয় বরণ করবে না। আল্লাহ লামো তাকিদবা। তারপরে নুনো তাকিদ সকিলাদি বলতে আছে সম্ভবত সূরা হাসরে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, হাসর নাকি মুজাদালা। ও নবী ও আমি আল্লাহ লিখি দিলাম রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে আমি সিলমারি দিলাম, লিখি দিলাম মেড বাই জান্নাত, আর স্বাধীন রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখি দিলাম আমি আর আমার রসুলেরা আজীবন বিজয় অর্জন করবে। ভাই সব কথাটা কয় কে? আর জোরে আল্লাহর কথা মিশানি রে হেসানি অর্ধেক না হুরা। আমার আল্লাহ কত মোহব্বত করি তো করে হামদি কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। তোদের আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? কত মজার কথা আল্লাহ কয়। আব্বা যেরকম হুতের সান্ত্বনা দা আব্বা তো লাইট গা নিয়ম মিষ্টি আনিম আব্বা আনিম আব্বা কোনো মিশা কথা কই না। আঙ্গুরে মহান রব মুরব্বীর মতো অভিভাবকের মতো কত মায়া করি করে বান্দারে আমার কথা তরে সত্য রে সত্য লিল্লাহে তাকবীর। তাহলে নবীর আল্লাহ নিয়ামত দিছিনি। নবী এবার জাবালে সুরে তারপরে হলা রয়েছে 3 দিন। কয়দিন? তাহলে হলানো সুন্নত, ফলানো জোরে কয় নাতে ফলানো আর অনেক হুজুর আছি কয় না যেমন আছি তেমন থাকবো, সময় মতে ফলানো সুন্নত, এটা নবী শিখেছে। হুজুরে জাবালে
সুরে 3 দিন হলাইছে, কয় দিন? তাইলে নবীর উম্মত গুলা যত হলাইতে হারে যাতে হলানিটাও সুন্নতের ভিতরে থাকে, এ আল্লাহ নবীজি জীবনে একবার ফলাইছে, কয়বার? এরপরে নবীজি জীবনে একবার দাঁড়ায় প্রস্রাব করছে, কয়বার? ও মা আফসারি সাহেব, আপনার এত ভালো জানি, আপনি এটা কি তা কর? সহিহ আল বুখারীর হাদিস, আতা সুবা তাতা কাউমিন ফাবালা কয়মান। নবীজি রায়পুর বাস স্ট্যান্ডের ময়লা থুবেরিয়ানের কাছে আয়, কাউমে সুবাতার কাছে আয় হুজুরে, তারপরে দাঁড়ায় প্রস্রাব করে দিছে। সহিহ আল বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কর। ও মা গো নবী কেন গো, ও মা গো দাঁড়ায় প্রস্রাব কইল গো, কইল গো, কইল গো। জীবনে হুজুরে একবার দাঁড়ায় প্রস্রাব করছে, কয়বার? আরো জোরে। এটা কিল্লে করছে, কতিরবিনি তোরা যতগুনা লোক বিমান উঠবি, বিমান তো 1000 মাইল স্পিরিটে চলে, শর্মে পেশাব পায়খানা আইয়ে না, তুই বইল যা করি লোকের ডরে, এ সময় খাড়াই মারণ লাগবো। হুজুর ওই টাঙ্কির ইয়ানে ময়লার ইয়ানো যাত্রা বাড়ি, আগে তো টাঙ্কি ময়লা আসিল, ইয়ানো যদি বই হিসাব করে হিসাবের গতির লগে সিডায় চোখে মুখে হরিব, ই আল্লাহ এ খাড়াই মারি দিছে। তাইলে বিমানের লোকগুলা যাতে ওই খাড়াই দিয়ে মাঝবুর অবস্থায় হিসাব করে জরুরতে, এটাও যাতে সুন্নতের খেলাপ না হয়, এ আল্লাহ হুজুর জীবনে একবার দাঁড়ায় হিসাব করছে, ভাইসাব কয়বার? এরপরে রায়পুরের মানিক, আরো কে আছে দে খোদার কাটারা, হুন্ডা অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্ট? এ স্পেয়ার অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বলে স্পেয়ার চামড়াগুলা শেষ। কি চামড়া? এটা স্পেয়ার, কিন্তু এনে দিলে আর স্পেয়ার নাই, আসেনি রে? এ আঁডুর চামড়া এটা আসেনি? হ্যাঁ, তুই এনো পেট্রোল পাম্পের কাছে হরিয়ে আটবর শেষ। এবার অ্যান্টিবায়োটিক যায় খাক, 24 ঘন্টা যদ্দুর হুয়ায় আঁডুর চামড়া একদম বইলে চামড়া ইয়ান হাঁটি। তাইলে এতে বাধ্য হয়ে খাড়াই মারণ লাগে, কেমনে রে? সরে কয় না কেমনে? তাইলে আঙ্গুয়ানের মিন্টু সেন্টু মানিককে যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, এতের 1 মাসের আগামুতা যে খাড়াই মারবো, ওইটা যাতে সুন্নতের খেলাফ না হয় রে। এরপরে ভাঙি এলেছ ঠ্যাং, কি তারে ভাঙছ? আল্লাহ হেদায়েত করক। তোদের কারণে আমাদের 20 মিনিট অনুষ্ঠানটা আমাদের ড্রপ খাইছে। ইয়াদের 2টা ক্যাডার দেন, ইয়াদি এই কথা কাউকা আইলে বসালেন, সাবিয়ে লেবেন, সাবিয়ে লেবেন, সাবি হইয়া লেবেন ভাই। আগের আন্নগো ক্যাডার ঠিক নাই, আগেতে শৃঙ্খল ছিল। কথা বলিও না এখানে, বুড়িগা সাব দিব ইয়েলান, এতে কখন সাবিয়ে এলাম, আর সাবিয়ে এলান, সাবিয়ে এলান, এত সাবেন কথা রাখো, এত সাবি এত রূপ দিব যাবেন। তোমরা আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা। 810 কোটি মানুষের সময় নষ্ট করছো। তুমি মনে করতেছো অনুষ্ঠানটা রায়পুরের জন্য, নেবার এই অনুষ্ঠানটা কিয়ামত পর্যন্ত ক্যামেরাবন্দি থাকতেছে, সারা ওয়ার্ল্ডের সকল বাংলা ভাষাভাষী, আমাদের 30 কোটি বাংলা ভাষাভাষী লোকেরা অনুষ্ঠানটা দেখবে। তোমরা তো মনে করতেছো জড়িয়ে না আশায় রসায়, তোমাদের কারণে 80% ওয়াজ আমার নষ্ট। আমি অ্যাকর্ডিং টু টেলিভিশন প্রেজেন্ট করতে পারি না, তোমাদেরকে কন্ট্রোলের জন্য। তোমরা আল্লাহর জন্য একটু বসে যেন আগাইও না, আল্লাহ তোমাদেরকে বুঝাই দিবে ইনশাল্লাহ, আমিন। কোন কথা গেছিলাম? ও ঠ্যাং ভাঙিয়ে গেছে, কি ভাঙছে? বুড়িয়া কমেটো হরি আঙ্গ দুল্লাভাই ঠ্যাং ভাঙিয়ে এলেছে, কিতা ভাঙছে? এবার ও মাগো বাইর মতো করি, ও মাগো ঢাকা ফিজিতে এখান রড বসছে, দেখছো তুই ঠ্যাং ভাঙা রুবি, এখান রড বরি, হেন্দি রড বরি, এখান আডু ইয়া করি, ও ইট বান্ধি পুরা 6 মাস, কমাস এ 6 মাস এত সোজা আগুন লাগে মতন লাগে, খাড়াই বই তো হার বইলে তুই নাট বলতে চলে যাবো, খাড়াই। তাহলে এতের যত এই যে 6 মাস হাতে খাড়াই মুচ্ছে, কান্নে মুচ্ছে, এই 6 মাসের মুথাটা যাতে সুন্নতের খেলাপ না হয়, এই জন্য রহমতুল্লিল আলামিন জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। ও নবীর বিশ্বের মানুষ চিনল না রে। আমাদের কলেজের প্রফেসর একদিন বলল স্টাডিজ ক্লাসে, রফিক স্যারে লম্বা টুপি পরে। আমি বললাম স্যার, আমি তো স্যার সিনেমা মাদ্রাসাত পড়ছি, তা আমি গোল টুপি পছন্দ করি। আমি বললাম স্যার আপনি তো সবসময় লম্বা টুপি পরেন। রফিক রাসূল সাল্লাল্লাহু সুন্নাহগুলো সমগ্র ওয়ার্ল্ডে এট এ টাইম আমল হচ্ছে, লম্বা টুপি হাদিসও আছে, গোলও আছে, কোনো অসুবিধা নাই। চিন্তা করলাম উনি স্যার মানুষ, কথা তো ঠিক। তাইলে নবী জীবনে এই আমলগুলো একবার করছে,
যাতে আপনারা সুন্নতের খেলাফের ভিতরে না পড়েন, আপনার করে বাসাই পাল্লাই লিল্লাহে তাকবীর। তাইলে হুজুরে হলাইছে 3 দিন, কয় দিন? এবার যতটি হলাই থাকতি আর আবার যেটি ঋণ নি হলাইতে আস সিটিং বা রেডি করিচ্ছে এলে গুণ হইব হাতের ফোন ধরিস। এবার আবু জাইল্লা সিটিং এ ঢাকাইতে রোলা হাতে ডিগলা দি দিছে কোবা কাপ যারা মোহাম্মদের তামর আছেন নেন তিয়ারস 100 লাল নোট। কয়শো? 100 লাল নোটের বর্তমান দাম প্রায় 2 কোটি টাকার মতো। সে সময় 2 কোটি টাকা দিয়ে হুরা সৌদি আরব কিন্তু তো এবার বার হয়েছে নবীজিরে ধরার জন্য গোয়েন্দা বিভাগে ফাইয়া একবার জাবালে সুরে উঠে গেছে সর পর্বতে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয় যে কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিল গার, আমি নবীরে কইলাম অথচ আমরা গুহার ভিতরে লাওয়ান না হাদাউম নাজারা ইলা কাদামাইহি লাবসারনা তাহতা কাদামি। যদি কেউ তার পায়ের দিকে তাকায় নিচের দিকে তাইলে আমাদেরকে গুহার ভিতরে দেখে ফেলবে তারা উপর উঠে গেছে। আমরা তো পাহাড়ের উপরে, আমাদের মাথার উপরে তারা উঠে গেছে, আমরা তাকে ঠ্যাং দেখতে আছি লটকে। আবু বকর কানতে কানতে কর নবী ও নবী আমি কেমনে কান্নাটা রাখি ও নবী, আগরে তোমার ইয়ে লাইব, আপনারও তোমার ইয়ে লাইব। আবু বকর কান্দো কা নবী আমার প্রাণ, আমি আবু বকর জীবন কয়টি আইডাল্লাহ আমি কানতেছি না, আমি কানতে আছি রায়পুর বাস স্ট্যান্ডের মুসলমান গুলাল্লাই। নবী আপনারা যদি মারি এলা এই ইসলামের আলো কিভাবে জ্বলি যাইব, ইসলামের আলো দিগন্তে কিভাবে যাইব, আপনারা মারিয়ে লাইব আল্লাহ আমি কান্দিয়ের। নবীজি কয় বাবা কৃত ও আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ। ও আবু বকর তুমি এটা কি বলো, আমরা এখানে 2 জন নাই, আমাদের সাথে আরো এক ব্যক্তি আছেন, তার নাম আল্লাহ। তাইলে আমরা নবীর উম্মত হিসেবে, নবী এখন দুনিয়াতে নাই, আমরা এক গ্রহের ভিতরে আছি 150 কোটি মুসলমান, আমরা একা নয়, আমাদেরকে মহান আল্লাহ তার নজরে রাখতে আছে। কথা ঠিক কি না? তাম পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র, নতুন নতুন ষড়যন্ত্র চালতেছে, খাইয়া লাই পাল্লাই হাইতো না আর বনি রে আঙ্গরে মহান আল্লাহ মহব্বত করে তার রহমতের কোলে রাখিয়া কিয়ামত পর্যন্ত এই উম্মতের আল্লাহ সেভ করিব। আল্লাহু আকবার। এরপরে নবীজি কইন না বাবা কিল্লাম্মা ক্বালা যালিক। আবু বকর যখন কথা কইল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের হাদিসটা কইছি ভাই সব বুখারীর হাদিস, তারপরে হাদিস নম্বর 3653 3653 2 নম্বর ওয়াজ করম যাইতো না হলান সে আনা মোবাইলে চার্জ দিয়ে যদি হাদিস এটা ন হয় ওই আর ছাড়া ভাঙ্গি সরদে করে দিব, ঠিক নি রে? হাদিস নম্বর 3653 3653 এ দেখবে গুগল সার্চ দিলে হাদিস এটা হয়ে যাবে। আরো একটা হাদিস আছে রে ওই আল বেদায় ওয়ান হাতে 2য় ঘন্টা 566 566 এটা হলো হুজুর কয় আবু বকর রে আবু বকর লাও জাউনা মিন হুনা লাও জাউনা মিন হা হুনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর এ 3 মাইল উপরে যে গর্তটা উপরে কঠিন শিলা রে পাথর মক্কা মুকাররমাত, তারা যদি গুহার এদিক দিয়ে ঢুকে আবু জাহেলের গোয়েন্দা বিভাগের বাহিনী আঙ্গর ধরবার লাই, ওই আমরা এদিক দিয়ে বাইরে যে ফানাজারা সিদ্দিক ইলাল গাহাত, সিদ্দিক আবু বকর সিদ্দিকে গুহার এদিক দিয়ে তাকায়, যেদিক দিয়ে পাহাড় যেদিক দিয়ে বন্ধ, কাদিন ফারাজা ইলাল জানিবিল আখার সাইদে দিক খোলা ওয়া কাদ ইত্তাসালা বিহিল বাহারু সাইদে এন্দি সাগর লাগাই না, এদিক দিয়ে খোলস হয়ে গেছে আল্লাহর রহমত, এভাবে সাগর লাগাই না। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সাইদে এন্দি সাগরের লগে পদ্মা নদী মেঘনা নদী সিস্টেম আল্লাহ করে রেখেছে, স্পিরিট বোট স্টার্ট দিয়ে রেখেছে, শৈল্যা ফেরেশতারা স্টার্ট দিয়ে রেখেছে টলার জাহাজ, নবী হিন্দি দুরানি দিলে ইয়েন্দি উড়ি বই যাবেন আপনারা ধনগা, ইয়েন তো সোজা এক কটানে সোনার মদিনা লই যাইঙ্গা। তাইলে আঙ্গুর যত রকমের ষড়যন্ত্র মন্ত্র স্ক্রু ড্রাইভার দিয়ে যায় করক, এই উম্মতের তাম পৃথিবী তো শেষ করা যাবে না রে। আল্লাহ আঙ্গুল্লাহ মত বার করিয়ে লাইব, আল্লাহ ইজ্ঞা আসেনি না, এখন ইজ্ঞা বুড়ো হয়ে গেছে, অল্প কদূর দুর্বল হয়ে গেছে, ইজ্ঞার মাথা কমে গেছে। হায় হায় আমার আল্লাহর শক্তি নিরাকার অবিনশ্বর, কোন নশ্বর হওয়ার কোন সুযোগ নাই। ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজুন যুনতিকাম। আল্লাহু আকবার। ওই একটা কথা যে গ্যাদারিং এ বলি গেছি, ওই যে মেয়ের আছে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, আমার তো কেউ মনে করে তেললেন না,
সব তো বাত আইয়ে খাই জান্নাত তো আইয়ে যাই ব্যক্তির হুর আই লই যাই আল্লাহ একটা 8,000 হুরাইব ব্যক্তির হুর আরে দি দিও ও না আমিন কয় না হ্যাঁ রায়পুর বাজারে বুড়িকে কম ভাবে আছে এইসব জানো নি অঙ্ক জানো নি টিয়া কত হয়েছে অঙ্ক টঙ্কর গোষ্ঠী কিলে হিসাবে কম দিতে না টিয়া দাও হ্যাঁ ঠিক আছে তাহলে হুর সব আমার কেন রে হ্যাঁ ওমা কর না তো কথা কস থাকা ডাগাত রেডি রে এবার আদম শফিউল্লাহ কয় আলাইহিস সালাম পাল্লার হল আর বেগুন আছে আই 14 গোষ্ঠীর বেগের আব্বা আই ইমামতিটা করে হইলো না একামত শেষ হয়ে যায় জিবরিল আমিন একামত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ না কোন ইল্লাল্লাহ পিকআপ দিব আর কি সেলফ দিব স্টার্ট দিব এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে কয় আল্লাহ এত জাতির পিতা আজকে আর সবাই আর কতর ইমামতিটা হই কারো কবুল হইল না ফেরেশতারাও নমিনেশন পেপার কিনে এলেছে মুক্তিয়ারও বিয়ে করে আল্লাহ যদি করায় আর কি মুক্তিয়ার রে ঠিক না রে জিবরিল আমিনও নমিনেশন পেপার কিনে এলেছে আল্লাহ অন তো একামত দিয়ে রায় অন ইমাম আইলো না সিট খালি তাইলে আজকে বোধ ইমাম বোধ আইয়ে মনে মনে নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ নবীজির সামনের কাতারে সব পয়গম্বরের ফিসরে সব ফেরেশতারা এটা তো পশ্চিম কেন এবার জিবরিল আমিন ইমামতের সিটে চলিয়েছে আপনি আপনি এবার নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না শেষ আজান দিল হেমিয়া একামত হেমিয়া ইমাম হেমিয়া তার আমরা এই কষ্টটা হাইলাম কই রায়পুর নির্বাচনে এবার ফাখাজা বিয়া দাইয়া জিবরাইল নবী কইতেছে জিবরিল আমিন আমার দোনোটা না সাবিদরি ফাকাদ্দামানি আমার ইমামতের সিটে আনি খাড়া করে দিক নবীও আনতালিল ইমামতে আল্লাহ আপনারে ইমাম আল্লাহ বানাইছে তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা মিডল থেকে পৃষ্ঠার মিডলে এই কথাটা পাইবেন আপনারা তো মনে করেন আমনগরে হাম দি সাইয়্যিদুল মুরসালিন শুনছেন নির্বাচন দেখছেন নিয়াজ্জা আজকে প্র্যাকটিক্যাল নির্বাচন করে দিতাম লিল্লাহে তাকবীর এচ্ছা নবীরে হাই খুশি না বাজার খুশি এন্ন সাপোর্ট দেবে না খুশি আল্লাহু আকবার হেই নবী কয় দুনিয়ার মানুষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না ও রায়পুরের মানুষ যতক্ষণ না আমি নবীকে তুমি তোমার সন্তান সন্ততি পিতামাতা তোমার যত প্রিয় ব্যক্তি আছে প্রিয় নেতা আছে তামাম পৃথিবীতে বৈজ্ঞানিক আছে নায়ক নায়িকা আছে সবার চেয়ে আমি নবীকে প্রাণের চেয়ে ভালো না বাসলে মুমিন হতে পারবা না যদি সব কিছুর থেকে আমি নবীর আই লাভ ইউ দিতে পারো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইব আমরা কি সবাই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসি সাবাই দিচ্ছে তুই নবীরে কদ্দুর ভালোবাসা আয় জানি ভোরবেলা ফজরের আজানের কম্বল তুই নবীরে তুই বেশি ভালোবাসা কম্বল কাঁদ দিতে হয় বুড়িয়া কই রে শীত লাগে তোমার টানি দাও না মুখ ভাই মসজিদে ফজরত 3 জন সুলতান মাহমুদ নামাজ পড়ায় ভাই সাহেব কয়জন কম্বলের মতো তো নবীরে ভালোবাসলি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনি না নবী আপনারা আমি সবচেয়ে ভালোবাসতে পারি তবে প্রাণের চেয়ে নয় প্রাণের চেয়ে শোনাই মুড়ি গত 3 বছর আগে একটা ওয়াজ করছি কত সিয়ে একটা হান্দাছি মাহফিলের মধ্যে দি ও মায় তো আর বুঝি না 4 লেন বিশ্ব রোড হয়ে গেছে আগে লাকসাম রোড হলেন ইগুন হে দিকে ইগুনের দিকে কিরে কিতারে কৌজ সিয়া হান্দাছি সিয়ার ডরে আর মাহফিল তুই তারা 4 লেন বানালাছে তুই নবীরে বুঝি প্রাণের চেয়ে টায়ার অজ্ঞ বাস্তক না তুই নাই বুড়িয়া কই আর হাড়ের সমস্যা হান খায় দে হাতে রায়পুরে শুয়ের দিয়ে তাকান বড়ি ডরায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শোনার পর অনেকক্ষণ অপেক্ষা করছে ঘুরে গারে এভাবে ঘুরে গারে কয় নাও নবী বুঝ করতে হারিনো ককিতা কোন প্রাণের চেয়ে আমরা ভালোবাসতে পারি এরভাবে ঘুরে গাড়ি কয় হ্যাঁ হাচ্ছি ককিতা হাচ্ছ ও নবীও এখন থেকে ওমর আপনাদের প্রাণের চেয়ে ভালোবাসে তোরা নবীরে যদি মহব্বত করতি নবীর তরিকায় চলতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ফজরের আজান হইব মসজিদে এসে
আল্লাহকে সেজদাটা দিবি, হেড ডাউন দিবি। কি ডাউন? তুই হেড ডাউন নদী দাস, লকডাউন, শাট ডাউন, দু বাইর মতো করি গো, দু তুই তোর মতো করি গলি হবনি, আর কালাসে আর মতো হড়া দে, দু তুই সুবহান রাব্বিয়াল আলা কইলে আল্লাহ কত খুশি হয়। ছোট্ট 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, কয়টা? আমার রব আমনে পুত পবিত্র মহিয়ান গরিয়ান, আমনে বড়। আল্লাহ করে মুসিদি হেড ডাউন অবস্থা, মুসিদি ক বান্দা আয় সুবহান তুই কেন জানস? আল্লাহ জানিও জানি, ওই আমনে সুবহান, আমনে লা শারিক আল্লাহ, আমনের কোনো শিরক টিরক নাই, আমনে একক। তারপরে ক রব কেমনে জানস? আয়দের রব, আল্লাহ জানি আন্নে আর রব। আয় মায়ের ফেডে আন্দারিকা কোনা তার হিয়ানো খাওয়াইছেন, এ সময় কোনো আয় জোনাকি গাড়ি চালাইন, ইকোনো চালাইন, ঢাকা এক্সপ্রেস চালাইন, ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য কিচ্ছু আসিল না, আন্নারে খাওয়াইছেন। আল্লাহ করোনা ভাইরাসে ধরছে, আর 20 দিন আসিলাম হাসপাতাল, 20 দিনে 80 লাখ টাকা শেষ। কোনোদিন এই যে আপনার 80 বছর রায়পুর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন জিপ বেলেরে ইয়ার বিল আল্লাহ আপনার লোক ফাটানো, জিপ বেলেরে ফাটানো, আপনি 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন আরও দিতে আছেন। 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার তারপরে 40,000 টন কয়লা ঠলের লাগে ইয়ানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আপনি উৎপাদন করেন। আল্লাহ করি ফিল্টারাইজ করে করে এসি ফিল্টার দিয়ে দিই রায়পুরে 26-27 ডিগ্রি। এবার এই তাপটারে গাছের পাতার ভিতরে আপনি আবার ফিল্টারাইজ করেন, একটা গাছের পাতার 2 কোটি করে ছিদ্র, হিয়ান তো গাছ সিটিং আর অক্সিজেন অটোমেটিক্যালি নজর লাগায় আরে দিতে আছে। আপনি আর রব, আপনি আরে কবর আসুন মিজারে ফুলসিরাতে আরে খাওয়াইবেন, আল্লাহ আমরা রব কই কেমন রব রে। এরপরে আল্লাহ কত আল্লাহ কইসত কিল্লাই আয় বড়, কত বড় তুই জানসি, তোর আদবাইয়া মগজ তুই জানসি, আয় কত বড়। আল্লাহর লগে আপনার কথা হইতে আছে সেজদা অবস্থা, আল্লাহরে কইতেছেন জানি, হেড ডাউন দিয়ে কইতেছেন জানি, কুকিতে জানস কো হে আল্লাহ আয় আসিলাম বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে, 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। তারপরে বাংলাদেশ খোদার কাছে আছে এশিয়াতে, এশিয়া সিটিং আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী সিটিং আছে 30 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত। 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে আরও 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার আছে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। আল্লাহ কই এটা বুঝিস এত বড় কোন? আল্লাহ আঙ্গবিজ্ঞানিক খোদার কাটারা কইছে ও আল্লাহ মহাশূন্যের মহাজগতের মাত্র 0.01% আবিষ্কার, আর 99.99% মহাশূন্য খালি। আল্লাহ এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমান, এভাবে 3500 বছর আখেরাতের পথ। আল্লাহ এর চেয়ে বড় 70,000 নূরের দেশ আছে, তার চেয়ে পঞ্চম মালায় আল্লাহর 5টা দেশ আছে, এটি আরো বড়, তার চেয়ে বড় আমনের আরশ আজিম, তার চেয়ে বড় আমনের কুরসি, তার চেয়ে বড় আমনে আমার আল্লাহ। আল্লাহ কত তুই আরে এত বড় কতি হাচ্ছত রে, এ তুই হেড ডাউন দিতে হাচ্ছত বান্দা, কথা দিলাম তোরে মাথা আমি জাহান্নামে নেব না। ও তুই বুঝলি না, বুঝলি না রে। আল্লাহু আকবার। আয় হায়, এই সেজদাই তো আমরা আসল হেড ডাউন। আমরা লকডাউন আর শাটডাউন যা দেন কামাইতো না, সামনে আবার দিতে হবে হেড ডাউন। কি ডাউন? করোনা ভাইরাসের টিকা দিছেন না? করোনা ভাইরাস নি, করোনা ভাইরাস, করোনা করোনা কিটা অল হেতে যাই হাতে স্বাস্থ্য ভাই আছে অমিক্রণ না, কি অমিক্রণ না, হেতে আরো দ্বিগুণ শক্তিতে। আরো আছে এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ। কত লাখ? তবে আল্লাহ আপনার রু আপনার লইছেন টিয়া থাকো লামাইয়াল্লাই। তুই আল্লাহ দানি অক্সিজেন বেশি খাস, দান করস, আল্লাহ কইডি করস অক্সিজেন আনি আয়, তুই আরে কদুর থ্যাংক ইউ দাসা
সে তোর চিকিৎসা বিজ্ঞান কদ্দুর করে হয় তোগো একদিন আর 27-10 দিন যা লাগে দচ্ছিত করে ফেলাস দি। এই যে 2টা দিনের ম্যাগে এত কষ্টের ফসল শেষ আমাদের। এটা গজবের বৃষ্টি। কিসের বৃষ্টি? নবীজি কয় আখির জামানাতে ম্যাগ বাড়ি যাব, রিজিক কমে যাবে, এটি গজব। কারণ আঙ্গ এখন ফসল উঠেবার সময়, এখন আঙ্গ ম্যাগের দরকার ছিল। আটা ফসল করছি, রবি শস্য করছি, সবজি দিয়ে সারিকা ভাত খাইও, ঠোঁঠাড়ি যাবে গো, কাঁচামরিচ করছি, তারপরে এই সমস্ত সবজি আছে ইডি ম্যাগের 2 দিনের ম্যাগে মিকে আইলে কত মার মার এতে রে, ঠিক নি রে? তইলে তোরা যে যত ডাউনে দেশ সর্বাগ্রে তোরা হেড ডাউন দে। এটা নবীর তরিকা। কি তরিকা? নবী তো কইছে তোরা সব কর, তবে তোরা আর তরিকা মোতাবেক করিস। আয় জান্নে জান্নে করছি। আল্লাহ আল্লাহ শাহানু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কয়, আঙ্গর রায়পুরের কোরআন শরীফ কথা ইয়ান আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী কথা আর তবে আমনে কই দেন, কোরআন কার কথা? আর আল্লাহ নিজে ফাওয়াত দিয়ে দিছে নবী আমনে কোন কুল আমনে কই দেন। কিতা কইতাম আল্লাহ আমনে যা চায় মনে কই এলাম। আমনে এই কথাটা কন যদি দুনিয়ার মানুষ আই আল্লাহর আই লাভ ইউ কয়, তাইলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুকরণ করা। আপনার অনুকরণ করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রহিম মানে জান্নাত দেনওয়ালা, রহমান মানে হিন্দুর কথা, মুসলমানের কথা, বুশ বেলেয়ার টেলেয়ার যা আছে সবাই ঠাঁসাই খাবার, ঠিক কি না? তবে সেদিনে যাব রহিম, সেদিন কি রহমান মানে গড়ে খাওয়াইব, কুত্তারও খাওয়াইব, মুসলমানেরও খাওয়াইব। সিটিং বাট পারবে একেবারে, খানার দায়িত্ব কার? তবে রহিম মানে মুখ চাইছে খাওয়াইব। হ্যাঁ, আজকে খাইব রফিকুল্লাহ রবিউল্লাহ কাও আই লাভ ইউ, সুন্দর করে আল্লাহ নিজে হাতে বাড়ি বাড়ি দিব, খা খা খা। সুবহানাল্লাহ কইতি না? প্রত্যেক শুক্রবারে তো করে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইব। কি খাওয়াইব? 1 সপ্তাহ যা খাইছ খানার মেনু চেঞ্জ। এবারে শুক্রবারে খানা স্পেশাল হইব। একটা আপেলের 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, 70 রকমের গন্ধ। এই খানাটা না খাই আবার ফেরেশতার করে কইব, ইরে শুক্রবার কোন দিন রে আইব? কব কি গরু দালালি করবি না, রাইফের কি গরু লই যাবি না? করে বাইরে না রে, ফেরেশতার করে জিজ্ঞেস শুক্রবার কোন দিন রে, রে শুক্রবার কোন দিন? আর আল্লাহ দাওয়াত খাওয়াবে, সেদিনের খানাটা বেশি মজা। এটাও তো জান্নাতের খানা, তবে হিডা একটা বেশি ভিআইপি। সুবহানাল্লাহ কয় না রে? আফসারি সাবান নেব ছেনা আড়া সিনিয়ার রে, আর এই সমস্ত কথা করে বুঝাই জানেন। এটি কনাই হাইছেন আন্নগো গ্রামের কোরআন শরীফের কথাই আনাছে, আন্নে কিন্তু খেয়াল করলেন না। নুসুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। কি মেহমানদারি রে? আল্লাহ তো জান্নাতে ঢুকেই তো করে আগে ড্যান্সের আয়োজন করে দিব। ডিস্কো ডান্স, ডিস্কো ডান্স, 70 বছর শুধু ড্যান্স চলবে, চালাও। এই যে খুতবাতে লিখে দিছি সুন্দর সুন্দর কথা, আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব হারমোনিয়ামের। এই বাতাসগুলো জান্নাতের পাতাগুলারে দোল খাবাই একটার লগে একটা লাগাইবো। তারপরে জান্নাতের থোকাগুলা, ফলের থোকা একটার সাথে একটা বাড়ি দিব। জান্নাতে যত পান পাত্র আছে মিন আজামিন, এ সবগুলো একটার লগে একটা বাড়ি দিই। কোটি 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 রকমের সুর বেশি আসবে। জান্নাতের এক একটা গাছ, নবীজি সহিহ আল বুখারীতে বলছেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম। জান্নাতের এক একটা গাছ এত বড় হবে, 100 বছর পর্যন্ত এরাবিয়ান গোড়া দিয়ে যদি একটা গাছের নিচ দিয়ে দৌড়ানো হয়, তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে একটা গাছের কত পাতা? এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? মার গেস্ট পার্টি ওই সিনিরে জবাবটা 10 গানি রে আল্লাহ অগণিত। জান্নাতে এরকম গাছ 10টা, অগণিত। কয়টা? আর মতো মারে দিছে। তাহলে কত কোটি রকমের সুর আসবে বেশি। এরপরে এই কোটি কোটি রকমের সুরের সাথে আল্লাহ বলবেন, আইনা ইসরাফিল, ও ইসরাফিল তুমি কোথায়? সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল। ইসরাফিল গান লাগাও। ইসরাফিল গান ধরবে, তাহমিদ তাকদিসের গান। এ গানে জান্নাতবাসীরা মাতোয়ারা। এরপরে আল্লাহ বলবেন, আইনা দাউদ, দাউদ কোথায়? কয় লাব্বাইক।
আল্লাহ আমি আসি কো জাবুরের সুর লাগাও, গান লাগাও, জাবুরের সুর ধ্বনি দিয়া দাও। এবার আল্লাহ আল্লাহ কবে এবার আমিও শোনাই তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করি, আপনাদেরকে শুনাইবেন এই বাদ্যের তালে তালে। কি সুর! নবীজি বলছেন, ইনফরমেশন দিচ্ছেন বিশ্ববাসীকে তিরমিজি শরীফের হাদিসে, লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, যে সুর যে গান দুনিয়ার কোন সৃষ্টিজীব শুনে নাই, অশ্রুতপূর্ব গান। দেখছেন না কি গান! এবার আল্লাহ এ ড্যান্স দেখাই আবার আইব হুর প্রহলে একজনে ড্যান্স দিব, দাকমাতুল আসফাল, তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট ছোট, পাশা মোটা, বুকের দিক মোটা, এরকম এরকম মানুষ আমি মিশরে দেখছি, বুঝতি? এবার ড্যান্স দিব, এই ড্যান্সটা শেষ হতে না হতে এবার আইব হুর। এক হুরের ড্যান্সের লগে নুরাইব 8 লাখ। কয় লাখ? আপনি এইভাবে তার দিকে সাহায্য থাকবেন 70 বছর। এটা কিতা দেখলাম, দোনোকার চোখে চোখে তাকাইছে রায়পুর কলেজও। কইতে পারে ডরে কিছু কয় না, আই লাভ ইউ ডরে কয় না, কারণ বাপ তো সরকার দলে দিব, কোপ মারে দিব, গোলামের রূপ তুই আর মাইয়ের আই লাভ ইউ। এবার হুরে বলবো, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, হে আল্লাহর আলী, ওই আর কত বছর চাইবা 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 লাইসা লীলা কাহাজা, আর জন্য কি তোমার কোনো দরকার নাই? তাকালি লাইয়া কত চাইবা, আসো প্রেম খেলা কিস দিতে হইব, আইও। আপনি 1 কদম 2 কদম করে আসতে হাঁটবেন, দোতলা থেকে আরেকটা, হিডা ইডা তুমি সুন্দর, সুবহানাল্লাহ আমি কই দিক। এরকম গেছাং রেট অফার পাচ্ছিস, তারপরে সুবহানাল্লাহ নাই। আহা মুসলমান রে, কলব মরি যা। এরপরে হিজ্ঞের দিকে যখন আগে যাবেন, সেম ঘটনা, 3 তালা থেকে আরোগ্য কইব, ইয়া ওলি আল্লাহ আইনা তাজাব, কোথায় যাচ্ছেন, আসেন আমার দিকে। এবার 4 তালা থেকে আরোগ্য, এইভাবে একে একে 70 জন, একটা তো আরেকটা সুন্দর। এরপরে 70 নম্বরের দিকে যখন আগে যাবেন, রায়পুরের রান্নার ওয়াইফ নাই দেয়া, সেতিয়ে কইব, ইয়া ওলি আল্লাহ কনে যা, এদিকে ইয়ে উমা সাহাদে হপ্তুরকে তুন হেতি ডকের। এবার বুড়কে গেব, কিলা তুই এত ডকের কেন হইস? জান্নাতের হুরের ঘরে ফেল, তুই যেহেতু নতুন হয়ে গেছ, তোর কবর দিবার সময় ডায়াবেটিসে তোর দাঁতক গ আসিল না, হিন্দি হানবরি দিতে হিন্দি রসা হইড, তোর চুল সাদো মাল নাই আসিল, কত কদুর তেল, কত কিতা কিতা 7 রিং মিং কত কিছু দিছি, ও তোর চুল তারপরে বেলমাতা হয়ে গেছে, টাকলা হয়ে গেছ, তুই অনেডি এত সুন্দর চুল আনছত কত। আপনি কি হনেন না আফসারি ভাই এদের ওয়াজ করছিল কোরআন শরীফে, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আল্লাহ জাল্লা শানু জান্নাতে আমাদেরকে নতুন করে বানাইছে। কেমন ঢকের মহিলা দুনিয়ারটা! তাইলে দুনিয়ার ভাবি করে ইনশাল্লাহ মহব্বত করিয়েন, যত্ন করে হেতে করে ফিডাইয়েন না চাইয়েন, ঠিক আছে নি? অনেকে আছে বরে ফিডা, ওর মারিচ্ছে রে, আর তারা অনেকে মুখের দুষ্টি চাঁচা খায়। আমি দেখছি পৃথিবীতে 2 পার্টির লোক মুখের দুষ্টি চাঁচা খায়। একরকম হইলো বুড়িগা বুড়ি, যাদের দাঁত নাই, যাদের আর আরেক রকমের মানুষ মুখের দুষ্টি চেঁচা খায়, ও জিডিন মুখে মুখে জামাইর লগে সোফা গো করে গো। এরকম মহিলা আমাদের রায়পুর নাই রে। আইসব তো মহিলাকে বদনামি করতি, আই বাড়ির জেলেও আর রিডিলে ধরে, কত ওয়াজ হার না, খালি বিয়ের ওয়াজ করে না, রেডি করে না। আরে কি কয় আফারা, আই আছে সাফের ভিত্তে উর্ফে নিচে ব্যাগ দিক দিয়ে আর সাপ দিতে আছে, তোকে আল্লাহ কবেল এরকম মহিলা নাই নাই রে। কিনলে মিশে কথা কস, রায়পুরের মানুষ মহিলারা ভালো, এবার মিছিল দিকে নাই, ও ভাই নাই রে। খেতি খালি জামাইয়ের লগে মুখে মুখে ইয়া করে, জামাইরে কথার লগে গোলামের ভূত কয়, হারারি লাগলে আঙ্গুলানে এর কাছে নাকের কাছে রে, তোর মতো কুত্তার লগে বিয়ে হয়েছে তার কত ন, আর বাপে তোর মতো বেড়ারে বদিল্লা রানী রে 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 রে, ঠিক না? ইয়ে না আঙ্গুলানে, ঠিক না? ওখানে আগরে হাজব্যান্ডও কয় না, কুত্তা কয়। এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও মা গো, ওই ঘটনা গড়ি গেছে হাতে তালি দিচ্ছে, গুণ হইব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাইলে আঙ্গো বইনে ঘটনা ইচ্ছে কটা দিছে কেন? জিজ্ঞেস বুড়িকে করে চা খাওয়াই, জিজ্ঞেস দেখবি কুত্তা কইছে, হারারি লাগলে কুত্তা চুপ চুপ
তোর কি কথা এখন মুখের দৃষ্টি চাচা খায় মুখের দৃষ্টি এ হাতেরে এ গোলামের ফু কহানোর কারণে এত শেষই এতে রুয়ে শেষ এবার এতে মাথার মধ্যে হানি টানি ডালি করলে ইন্ডালি লেতি মরি গেলে তো আয় শেষ মার্ডার কেসে উড়ি এবার হানি টানি ডালি হুঁশে আইসে চোখ এনে মেলে একটু পানি খাও খাইছে কয় কিরকম লাগে তোর কাছে কয়ে গোলামের ফুট কথা কবি না যে কথাটা আল্লাহ মাইটটা খাইলো রুড়া আল্লাহ ফেরত দিছে আবার কথা এটা উঠাইলে এটার ক মুখের দুস্তি চাচা খায় মুখের দুস্তি শেষ ইচ্ছা তা করে মহব্বত করবি যদি মারণ লাগে হালকা কোল বালিশ দি হালকা বাড়ি দিবি মায়ের লগে খিলখিলে হাসবো মা বোনের ঘরে মার ইচ্ছা তারা সম্মানিত মানুষ তারা আসলে ভালো মানুষ একটু মেজাজ গরমের কি আসলে দিলবালা ঠিক রে ইনশাল্লাহ মার ইচ্ছা দরকার বিয়ে আর একটা করি এলেস কোনো অসুবিধা নাই হাম টাম দিই দরকার বিয়া কেন ওরা আমিননি কস আজ যাস কোদার গাড়া মারি লিব তবে এত নিষিদ্ধ কর রায়পুর থেকে এত লাকসাম কোবা কবি লাগাই দিয়ে আইসো রায়পুর ঘরে ঘরে কোবা কবি লাগাই দিছে ঠিক নেই তো এটা দেখো মুখের দুস্তি শেষা খায় এবার তাইলে মা বোনের করে স্নেহ ভালোবাসা দিবেন এরপরে আসেন আল্লাহ তাল্লাহ শাহানু আপনার করে দাওয়াত টাওয়াত খাওয়াই এরপরে আল্লাহ তাল্লাহ শাহানু কবো আচ্ছা জোনাকি বাস স্ট্যান্ডে রিসিভে করলে দিয়ে হান্দা যাও গই তোমরা পুরুষ মহিলারা মার্কেট করো মার্কেট করতো যাইবার আগে আল্লাহ তাল্লাহ শাহানু একটা প্যাকেট দিব এটার নাম হলো প্যাকেটটার নাম মাসিয়াতুল বাক্স মাসিয়াত ইচ্ছার বাক্সা ইচ্ছার এটার মধ্যে স্লিপ লেখা আছে বাস 10টা ট্রাক 20-30টা খাড়া রয়েছে প্রাইভেট কারও আছে তা আল্লাহর কবে আল্লাহ গানে এটি খাড়া রয়েছে ভ্যান রিক্সা অটো বটবটি আবার এটা দিলেন এটা কিতা বুঝলাম না কয় হরিছাও না এদের ডাব দিন গিয়া ডাব দিন গিয়া ডাব দিন গিয়া তুই খাইতে ইচ্ছা করছো না তোমার জেডার গাছ ডাবগুন চুরি করি বেলা চাইছিলে ক্লাস 5-এ পড়বার সময় জেডার মায়ের ডরে ডাব চুরি করো না ও হে আশা নাই ফুরাই যাও ও বেয়ানো করে ডাব দিন গিয়া লই যাও পাল্লা বুঝি ডাব খাইতাম চাইছি কয় এই যে কয় মিনিটে কোন ক্লাসে থাকতে তুই ডাব চাইছো এই লেখা আছে স্ক্রিনে দেখা যায় ডিসপ্লেতে উঠছে এর এমনি সেল্লাইনে লই আসে মাইয়া তিন গিয়া মাইয়া এবার সিলিপির দিকে চাই হিন্দি প্রাইভেট কারের লগে মাইয়ারাও খাড়াই না কল্লাই কোন কিতা কয় তুই হাজির রুস্তুম কলেজে রায়পুর গভর্নমেন্ট কলেজে ক্লাস করবার সময় তারপর মাইয়া গেরো দেশ সহজ ছিল কলজাহাড়ি গেছে কিন্তু ডরে আই লাভ ইউ কও না এখন হে আশা তো করছিলা ডরে আশাটা পুরনো হেটা দিয়ে আল্লাহ আসলে কিতা হ্যাঁ কয় মিনিটে কোন স্যারের ক্লাসে আশাটা করছেন ইচ্ছা করছিলেন সেই ইচ্ছাটা আল্লাহ ডিসপ্লেতে দেখা দিবে এইটা খাইতে চাইছিল এই মাইয়াগারও চাইছিলা অন দিয়ে দিছে 11 লই যাও লিল্লাহে তাকবীর আফসারি সাহেব আপনি বহুত শেয়ান হয়ে গেছেন আপনি আগের মতো নাই এই সমস্ত আজ আপনি কি আঙ্কার হাগল হাসিন কত কনের ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন তোমরা যা সেখানে চাইবা দুনিয়াতে যা চাইছো সকল ইচ্ছা আমি আল্লাহ জান্নাতে পূরণ করব এবার বাক্সাটা দিই আবার কো বাচ্চা জোনাকি কাউন্টারে যেতে হান্দা যাও দোনো পার্টি পুরুষ মহিলা এক মার্কেটে হান্দায় ভিন্ন ভিন্ন যাবো ওরে মার্কেটের ভিতরে স্বর্ণ অলঙ্কার নাই আছে শুধু মূর্তি কি আছে এক বেড়া বেড়ারকে মার্কেটে দেওয়া যায় এত সুন্দর সুন্দর বেড়া ইরি বাইরি ভাই কি মায়াবী চেহারা দে এবার মূর্তির মধ্যে লেখা আছে নিচে লেখা আছে ইয়া আব্দাল্লাহ ইনশাআতা ফালবিসনি তুমি ইচ্ছা করলে আমার পরিগ্রহ করো ওই কসমেটিক সার্জারি বিউটি পার্লার দেন না ওয়ার্কশপে যায় কিরকম সাজি চলিয়ে গিয়ে এরে গেট ফাফুল বাইলে আনি ওই তেল না ভালো হইতো রে বাইরে বাইরে খুব মায়াবী চেহারা এরে ঘটনা কিতা এবার আমি যদি এই চেহারা এত লম্বই জান্নাতে যাই রোমে তো আরে জায়গা দিত না জান্নাতের হুরেরা হেবুড়ি যাই কেবল ইডা ন তুমি ভুল আইসো সে সুরত পাল্টি গেছে তো সুরতের মার্কেটে তুই আয় ইডা ন বাইর মতো করি ইডা ন ঘুমাইয়ে কারো সিটিং ইডা ন এবার নিচে ডিসপ্লেতে লেয়া উঠবো মূর্তির গায়ে আল্লাহর বান্দা তুমি এটা গ্রহণ করো ডিসপ্লেতে অনলাইনে সকল জান্নাতে সব রোমে চলে যাবে সুরতটা আফসারি সাহেব এই শুরুতে আসতে আছে ম্যাডামের কাছে সুবহানাল্লাহ কও এবার মহিলারাও এইভাবে সুন্দর সুন্দর দেখবো এনে কান্না দে হাই দে লম্বা লম্বা আঙ্গুল শার্ট প্যান্ট হরিণ না বহুত সুন্দর মহিলারা তো সুন্দরের পূজারি সুন্দরের বেশি ভালোবাসে 100 শাড়ি থাক এর হর আরো 2 কিনবো হে বিয়ের শাড়ি এন অনহারে ন হেতির ঘর 260 কেন কাপড় কোয়ান কাপড়
তারপরে কাপড় দোয়ানো যায় কই ফাটটা ঠিক আছে ফুলটাও ঠিক ইয়ে নেই এনে তো হেন হইলে ভালো হইতো আমি কই গো আন্না যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের যাই কইতেন এনে হোক না ইয়ার হলে ফ্রেন্ড দিলে কইতো না অন্য তো অন্য হেতাগো চোখের আল্লাহ কইতো কি দি বানাইছে এবার হেতারাই মূর্তি মার্কেট দিয়ে কব আল্লাহ ও মা গো ইগেল্লা নিয়ে আজ জামের কাছে যাইতে এলে ভালো হইতো কি থাকো এবার কিন্তু অনলাইনে লেখা হইতো ইয়া আমার আল্লাহ হে আল্লাহর বান্দি তুমি ইচ্ছা করলে আমারে পরিগ্রহ করো কোন আন্নাল্লানি সাইজলে আন্নার মতো হয়ে গেলে কই আন্নার করলো সন্ধ্যা গেলে আঙ্গ হাতনে চিনবনি আর তার গিরাগারা চিনবো কব না নিচে দিয়ে লেখা উঠে যাবো অনলাইনে আমরা প্রোগ্রাম সেট করা আছে আপনারা গ্রহণ করবেন বিউটি পার্লারে তো সাইজবেন এই শুরুতে আপনারা অনলাইনে জান্নাতের সকল রুমে চলে যাব তুই কিনলে কম এই পাগল হইছ তুই আসল জিনিস লাইলি না তুই ক আমি হিগাল্লা যদি যোগিনী সাজিও কয়নি তুমি কোনো দেশে রইলে রে দয়াল চান কয়নি রে আরে তোমারও লাগিয়া যোগিনী সাজিব নাউজুবিল্লাহ ক ওই ইমান আমল বরবাদ করি দরকার তোমলাই কিতা করিও যোগিনী সাজিও আর আল্লাহ আল্লাহ শাহানু তোরে কইতে আছে ও আমার বান্দা আমার নবীর তরিকায় যদি তুমি চলো ইসলামকে যদি পূর্ণভাবে তুমি মানিয়া চলো আমি আল্লাহ জাল্লাহ তোমাকে এমন হুর দিব আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র হুর মুতাহহারাতুনের ব্যাখ্যা পুত পবিত্র ব্যাখ্যা কিভাবে করে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াদ দানাস ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়ান নুখামাতে জান্নাতের মহিলাগুলা শ্লেষ্মা নেই তারপরে কাশ নেই থুতু নেই ঘাম নেই মিনসের রক্তের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই হায় তারপরে নেফাস নেই পেশাব পায়খানা নেই শুধু সুগ্রাণ আর সুরগ্রাণ এমন ইনটেক হুরের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি এ কথাটা কয় কে আল্লাহ কে কয় আল্লাহ প্রায় 8 বার এ কথাটা আছে মহাগ্রন্থ আল কোরআনে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য পুত পবিত্র হুরের ব্যবস্থা রেখেছি আর তোমরা ফরকিয়া জানা ব্যভিচার লাগা দি কয় তোমারও লাগিয়া যোগিনী সাজিব নাউজুবিল্লাহ কয় না তুই নবিল্লাই হামজালা সাজ আমির হামজা সাজ নবীর সুন্নাতের জন্য একামতের দিনের জন্য কলিজাটা বিলাই দিছে ঠিক কিনা তোর গান একটু শব্দমালাগুলো চেঞ্জ করে তুই এভাবে গাইবি তুমি কোনো দেশে রইলার নবী জান ঠিক কিনা তুমি কোনো দেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোনো দেশে রইলার নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোনো দেশে রইলার নবী জান আল্লাহু আকবার তুই সোনা বন্ধুর গান গাছ তোল্লা জান্নাতের ডিসকুডেন্স ব্যবস্থা রাখছে গানের আয়োজন রাখছে এত সোনা বন্ধুর গান হনে ইউটিউব আর ফেসবুক শরীফে নাউজুবিল্লাহ কয় না প্রয়োজনে তুই দেশের গান দশের গান গা আসা বিজয়ের মাসের গান গা বাদ্যযন্ত্র ছাড়া কোনো অসুবিধা নাই মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এত বাড়ি তো যুদ্ধ করি মরবি বাদামি মাইসুদ্দিন জোরে কো একসামলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি ঠিক কিনা
তাহলে নবী সাহাবাই কেরামের যেভাবে সংস্কৃতি শিখেছে তুই হিডা না করবি। নবী বিয়ে করছিনি, কথা করছিনি, সাহাবিরা করছিনি। তো নবীর বিয়েতে এরকম গায়ে হলুদ আসেনি। রায়পুরের জসিম বিয়ে করে রাখালিয়াতুন, তারপরে রাখালিয়ার মাইয়া বিয়ে করে নাইদারে, হাতে ইয়ে তো 30 গা হলা হাড়ায় নাইদারে গায়ে হলুদ দিয়ে আর ডেকসেট লাগায় নাইদারে ইয়ে 30 গা হলা গালটা নিকো। ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম, তোমারটা শক্ত, আমাদের একটা ভালো ভাইয়া তুমি পাইবা। ভাবিরে এইভাবে দোয়া করি দে গায়ে হলুদ অনুষ্ঠান, ঠিক নি রে? এরকম গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের রায়পুর নাই রে, আসেনি? কি কয় আল্লাহ তো করে, তোরা দিনের পর দিন বেদিন হয়ে যাচ্ছে। বাদ্যযন্ত্র বাজায় যদি গান বাজনা করি যদি বিয়েটা হয়, তাকে করো যত হলা মাই হইব বেগুন জারুগা, এদের নাম জারুগা, এদের নাম আরো জোরে এরকম জারুগা ফলাইন বর্তমানে আমাদের রায়পুর প্রোডাকশন ঐতি আছে না? হ্যাঁ, কি কয় ওই হুজুরের ঘরে জিজ্ঞাস ফতুয়াটা কি ভুল দিতে আসিনি? তাইলে বিয়ে শাদিতে ডোল তবলা এইভাবে বাদ্যযন্ত্র আর করবি নি, কানে ধরবি নি কেন? না কানে ধর ইচ্ছা, বিয়ে শাদী সামনে আছে, তোরা আল্লাহর রাস্তা নবীর সুন্নার বাইরে চলিচ্ছা। নবী যেভাবে করছে এভাবে কর। নবী তার সাহাবীর ঘরে কবর দিছিনি? লেফটেন্যান্ট জেনারেল হুজুরের সাহাবী যারা মারা গেছে কবর দিছিনি? তো কোনো কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠেছিনি? করছিনি? তো এই তো নবীর তরিকার বাইরে চলে গেল, তো তুই জান্নাতে কেমনে যাবি? নবী তার সাহাবীর কোনো কবরে, কোনো সাহাবীর কবর ফুল দিছিনি? এমনি দিছিনি কোনো ফুলের মালা দিছিনি? তাহলে এটা জাল নোট, কি নোট? আরো জোরে। নবী যেভাবে যা দায় রাখছে, জামা পড়ছে, নবী যেভাবে 24টা ঘন্টা চলছে, তারপরে ব্যাংক বিমা প্রশাসন, তারপরে ব্যবসা বাণিজ্য গাড়ি টানি যেভাবে নবী যেভাবে চালাইছে, যদি এভাবে চলতে পারো, দুনিয়ার হায়াতটা যদি শেষ করতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের প্রত্যেকের হাতে টাচ মোবাইল। কি মোবাইল? হাতে আঙ্গরে এ জব করি লেছে কালা ফাঁড়া। এটা কে রে? কালা ফাঁড়া কে রে?